সাইফুদ্দিন বাংলাদেশের হয়ে খেলছেন, বাংলাদেশের জার্সিতে বোলিং করছেন। এই একটা ছবির জন্য সাইফুদ্দিনের অপেক্ষা করতে হয়েছে ঠিক 1.5 বছর। 1.5 বছর পর সাইফুদ্দিন আন্তর্জাতিক টি-20তে ফিরেছেন। জাতীয় দলে সাইফুদ্দিনের প্রত্যাবর্তনটা হয়েছে সাগরিকার উপকূল থেকে ধেয়ে আসা ঝড়ের মতো। বিপিএলে দুর্দান্ত বোলিংয়ের পরও লঙ্কানদের বিপক্ষে সিরিজে সাইফুদ্দিন দলে ছিলেন না। তখনই শান্ত বলেছিলেন সাইফুদ্দিনেরও সুযোগ আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়ে সেটা কাজেও লাগিয়েছেন। প্রথম টি-20তে দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। মূলত সাইফুদ্দিন এবং তাসকিনের বোলিং তোপেই জিম্বাবুয়ে মাত্র 124 রানেই গুটিয়ে যায়। সাইফুদ্দিনের এমন দুর্দান্ত প্রত্যাবর্তনটা সহজ ছিল না। গেল 1.5 বছরে সাইফুদ্দিন নিজেকে ভেঙে গড়েছেন। ইনজুরি থেকে ফিরতে সাইফুদ্দিনের হাড় ভাঙা পরিশ্রমের গল্পও সবারই জানা। সাইফুদ্দিন প্রমাণ করেছেন পরিশ্রম কখনো বৃথা যায় না। 1.5 বছর আগে নিজের সবশেষ টি-20 ম্যাচে সাইফুদ্দিন 4 ওভারের কোটা পূরণ করতে পারেননি, দিয়েছিলেন 53 রান। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে 4 ওভারে দিয়েছেন মাত্র 15 রান। উইকেট শূন্য থেকে যেখানে শেষ করেছিলেন 3টা উইকেট নিয়ে ফিরলেন। সাইফুদ্দিন রাজকীয় প্রত্যাবর্তনেরই গল্প বলে গেলেন। আন্তর্জাতিক টি-20তে তামিমের অভিষেক ম্যাচ। জাতীয় দলে এই ম্যাচও তামিমের জন্য প্রত্যাবর্তনেরই মতো। তামিম ইকবালের পরিবর্তে ওয়ানডে দলে খেলেছেন বিশ্বকাপও। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপ পরবর্তী ওয়ানডে সিরিজগুলোর একাদশ থেকেও বাদ পড়েছেন। তবে সবশেষ ম্যাচে সৌম্যর ইনজুরিতে সুযোগ পেয়ে সুযোগ কাজে লাগিয়েছেন। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-20 দলেও সুযোগ পেয়েছেন। নিজের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচেই 50 হাঁকিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে নিজের শুরুটা তামিম ভুলে যেতে চাইবেন। আগামী দিনগুলোতে বাংলাদেশের হয়ে লম্বা সময় সার্ভিস দিতে চাইবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আচ্ছা, এটা কে লগেরটা পিছেরটাকে? এটা কে? তো ভিতরে না ভেট নিয়ে যাচ্ছে।